হাসিনা সরকার পতনের পর আরও নড়বড়ে অবস্থা শুরু হয় দেশের ব্যাংক খাত। বিগত সরকারের আমলে নানা বিধি পর্যালোচনা করে এই খাতকে আরও স্থিতিশীল রাখতে নানা সংস্কারের পথে হাঁটছে কেন্দ্রীয় ব্যাংক। জালিয়াতি ও লুটপাটে দেশের 10 ব্যাংক দেউলিয়া হওয়ায় অন্তর্বর্তী সরকার এসব ব্যাংককেও রক্ষার চেষ্টা করছে। সাম্প্রতিক সময়ে ব্যাংক খাতের বাইরে 70,000 কোটি টাকা চলে গিয়েছিল। এই কারণে টাকা তোলার উপর সীমা আরোপ করা হয়েছিল। এর মধ্যে 30,000 কোটি টাকা ব্যাংকে ফেরত এসেছে। টাকা উত্তোলনের সীমাও তুলে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। রোববার কেন্দ্রীয় ব্যাংকের সমসাময়িক বিষয় নিয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি। এ সময় গভর্নর ব্যাংক খাতের জন্য আগামী 10 দিনের মধ্যে টাস্ক ফোর্স গঠনের ঘোষণাও দেন। তিনি বলেন, আমরা আশা করি না কোনো ব্যাংক দেউলিয়া হবে, তবে এটাও ঠিক অনেক ব্যাংক দেউলিয়া হয়ে আছে, কিন্তু আমরা কাস্টমারের স্বার্থ রক্ষা করব। এই ব্যাংকগুলোকে আমরা ঘুরে দাঁড়াতে সাহায্য করব। এমন পরিস্থিতিতে গ্রাহকদের আস্থা ফেরাতে ডিপোজিট ইন্স্যুরেন্স স্কিম 1 লাখ টাকার পরিবর্তে 2 লাখ টাকা করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এদিন সমসাময়িক বিষয় নিয়ে বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এই সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে গভর্নর বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে কেন্দ্রীয় ব্যাংকের যেসব নীতি সমালোচিত হয়েছে সেগুলো পুনর্বিবেচনা করা হবে।